2025 সালে আমি তখন এসএসসি এক্সাম দেই, তখন আমি দেখতেছি যে আমার দুইটা বিষয় ফেল, একটা হলো কৃষি আর একটা হলো গণিত। এই দুটাতে আমাকে ফেল দেখাইছে। পরীক্ষা দিয়েছিলাম একটা, সেখানে আমি 2 বিষয়ে ফেল করছি। এমনই এক অদ্ভুত বাস্তবতার মুখোমুখি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার শ্রীকর্ণদিঘি উচ্চ বিদ্যালয়ের 21 জন এসএসসি পরীক্ষার্থী। ফলাফল হাতে পেয়েই হতবাক শিক্ষার্থীরা। আক্কেলপুরের এই বিদ্যালয়ের কারিগরি শাখার 21 শিক্ষার্থী ছিলেন অনিয়মিত। তারা গত বছর গণিত বিষয়ে ফেল করেছিল। চলতি বছরে তারা শুধু গণিত বিষয়ে পরীক্ষা দেন, কিন্তু ফলাফলে দেখা যায় গণিতে কয়েকজন পাশ করলেও সব শিক্ষার্থী ফেল করেছে কৃষিতে। অথচ কৃষি বিষয়ে তারা এবার কোনো পরীক্ষাই দেননি। আগের বছর আমরা 21 জন পরীক্ষা দিছি, দিয়ে গণিতে ফেল করছি। গণিতে ফেল করার পর আমরা কৃষিতে পাশ করছিলাম। তো এবার আমরা আবার এক্সাম দিছি। তো এক্সাম দেওয়ার পর আমরা গণিতে পাশ করছি, কিন্তু কৃষিতে ফেল আসছে। তো এটা শুধু আমাদের সাথে হয়নি, আমাদের ব্যাচে যেগুলো ছিল তাদের সবার সাথেই হয়েছে। এই অদ্ভুত ফলাফল সামনে আসতেই শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক মহলে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। বিদ্যালয়ে দেখা দেয় উত্তেজনা, হতাশা ছড়িয়ে পড়ে শিক্ষার্থীদের মাঝে। 2024 সালে গণিত পরীক্ষায় ফেল করছি, কিন্তু কৃষিতে পাশ করছিলাম। এই বছর পরীক্ষা দেওয়ার পর গণিতে পাশ আসছে, কিন্তু কৃষিতে ফেল দেখাচ্ছে। আমি না, শুধু আমাদের ব্যাচের 21 জন সবার একই অবস্থা। 2024 সালে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম, গণিতে ফেল করেছিলাম, কিন্তু কৃষিতে A+ পাইছিলাম। এবার 2025 সালে পরীক্ষা দিয়েছি গণিতে, সেটাতে আমি পাশ করেছি, কিন্তু আমাকে কৃষিতে ফেল দিছে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, বোর্ডের ডেটা এন্ট্রি বা সফটওয়্যার ত্রুটির কারণে এমন বিভ্রান্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মার্কশিটের সময় ভুলটি ঠিক হয়ে যাবে বলে আশা করছেন তারা। বিষয়টি ইতিমধ্যেই বোর্ডে জানানো হয়েছে। 24 সালে আমার বিদ্যালয় কারিগরি শাখায় থেকে 42 জন পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে 21 জন ফেল করেছিল। তারা গণিতে এবং রসায়ন সাবজেক্ট এবং এক সাবজেক্ট দুনিয়া ইংরেজি সাবজেক্ট ফেল করেছিল। কিন্তু তারা 25 সালে পরীক্ষায় অংশগ্রহণ করার পর তারা দেখা গেল যে গণিতে তারা ফেল করেছে, কিন্তু গত 24 সালে তারা কৃষি সাবজেক্টে সবাই পাস ছিল। কিন্তু এবার আমি দেখলাম যে তারা কৃষি শিক্ষক সাবজেক্টেও তারা ফেল করেছে। শুধু বিদ্যালয় নয়, উপজেলা পর্যায়েও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। উপজেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন, কৃষি বিষয়টি 4th সাবজেক্ট হিসেবে ধরা হয়। তারপরেও শিক্ষার্থীদের বিভ্রান্তি এড়াতে বোর্ডকে চিঠি পাঠানো হয়েছে। বিষয়টি কারিগরি সমস্যা, তাদের যে সফটওয়্যার এভাবেই তাদের তৈরি, মানে এটি 4th সাবজেক্ট, এখানে ফেল করলেও কোনো অসুবিধা নেই, তাদের সেভাবেই তৈরি করা। যদি কেবল পাস করে তখন সেটি মার্ক যোগ হয়, না করলে যোগ হয়। 4th সাবজেক্ট বিষয় যদি এটি কোনো কারণে বোর্ড করে থাকে, এটি করতে হবে এই বিষয় বোর্ডের। এই বিষয়টা সুরাহা করার জন্য বোর্ডে তার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান আবেদন করে, বোর্ড এটি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ। উপজেলা নির্বাহী অফিসার জানান, বিষয়টি নজরে এসেছে। শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। শ্রীকর্ণদিঘি উচ্চ বিদ্যালয়ে আমরা দেখতে পাই যে 21 জন পরীক্ষার্থী তারা এক বিষয়ে কৃতকার্য হয়েছিল। তারা পুনরায় পরীক্ষা দেওয়ার পর তাদের 2 বিষয় ফেল দেখা যাচ্ছে। আমরা ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে শিক্ষা বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছি এবং তাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই যে এটা কোনো বিবেচনা করা হবে এবং তারা যারা পরীক্ষা দিয়েছে তাদের যদি কোনো ধরনের ভুল ত্রুটি দেখা যায় সেক্ষেত্রে আমরা উপযুক্ত ব্যবস্থা নেব। এবং ইতিমধ্যে আমরা জেলা শিক্ষা অফিসকে এই বিষয়ে জানিয়েছি এবং বোর্ডকেও জানিয়েছি, তারা বিষয়টি দেখবেন এবং আমরা আশ্বস্ত করতে চাই যে শিক্ষার্থীদের কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এমন গোজামিল ফলাফলে কতটা ঝুঁকিতে পড়েছে শিক্ষার্থীদের ভবিষ্যৎ? বোর্ডের এমন ত্রুটিকে দ্রুত সময়ের সমাধানের দাবি শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর। মিনালা দিবা, বাংলা ভিশন নিউজ ডেস্ক।